কৃষ্ণনগর নামের এক ছোট গ্রামে হরিদাস নামের এক সাদাসিধে কৃষক তার পরিবারের সঙ্গে বাস করত। একদিন হরিদাস তার স্ত্রীর সঙ্গে মাঠে বসে কথা বলছিল। ওগো শুনছো? দেখে নিও, এবার আমাদের চাষ খুব ভালো হবে। হ্যাঁ গো হ্যাঁ, এবার তো মাঠে ফসল ভালো হবেই, কারণ আমার সঙ্গে সঙ্গে তুমিও যে প্রচুর কষ্ট করেছো গো অর্চনা। ও মা, এ কি আবার অলক্ষণী কথা? গোটা গ্রামে তোমার মতন খেটে খাওয়ার মানুষ আছে নাকি? তোমার কাছে মাটি কম হতে পারে, কিন্তু তোমার মতন মন কারো কাছেই নেই। দেখবে তোমার এই কষ্ট ঠাকুর ঠিক মুখ তুলে চাইবে। কিছুক্ষণ পর তারা ক্ষেত থেকে উঠে ঘরে চলে গেল। শোনো না, আমি না তোমাকে একটি কথা বলতে ভুলে গেছি গো। ঘরে না কাঠ শেষ হয়ে গেছে, আর কাঠ শেষ হলে আমি উনুনই বা কি করে জ্বালাবো? আর উনুন না জ্বালাতে পারলে রান্নাই বা কি করে করব? আরে অর্চনা, চিন্তা করো না, আমি তো আছি। আমি কাল সকালে সবার আগে ঘুম থেকে উঠে জঙ্গলে কাঠ কাটতে চলে যাব, ঠিক আছে? চলো এবার শুয়ে পড়ো দেখি। পরের দিন সকালে হরিরাম কাঠ কাটার জন্য জঙ্গলে চলে গেল। হরিরাম একটি গাছে কুড়ুল মারতেই যাচ্ছিল, তখনই সে শুনতে পারল দূরের সেই বাগানে একটি গুনগুন করে আওয়াজ আসছে। হরিরাম কিছু না ভেবেই সেই বাগানের ভেতরে চলে গেল। হে ভগবান, বাপ রে, তুমি এভাবে কাঁদছো কেন? মনে হয় তুমি কাল রাতের ঝড়ে গাছ থেকে পড়ে গিয়ে ডানায় খুব জোরে ব্যথা পেয়েছো, তাই উঠতে পারছো না, তাই তোমার কষ্ট হচ্ছে, তাই না? এটা বলে হরিরাম পাখিটির কাছে এসে বসে পড়ল। কাশ তুই বলতে পারতি তোর বাসাটা কোন গাছে ছিল, আর তোর বাকি সাথীরাই বা কোথায়। কিন্তু তুই যেভাবে কাঁদছিস, হায় রে, আমার তো তোকে দেখেই খারাপ লাগছে। কিন্তু তুই যেভাবে কাঁদছিস, মনে হয় তোর কষ্টটা শুধু এটাতে নয় যে তুই উঠতে পারছিস না, তোর কষ্টটা অন্য কিছু, এটা আমার মনে হচ্ছে। সেই সময় সেখানে একটি সাধু বাবা এসে পড়ল। বাছা, তুমি কে? আর এই ছোট্ট পাখিটির সঙ্গে কি কথা বলছো? আর পাখিটিই বা কাঁদছে কেন? প্রণাম বাবা, আমার নাম হরিরাম। আমি এই জঙ্গলে কাঠ কাটার জন্য এসেছিলাম, কিন্তু এই পাখিটির কান্না শুনে আমি আর কাঠ কাটতে পারলাম না, আর আমি চলে এসে ওর পাশে বসে পড়লাম। মনে হয় কাল রাতে ঝড়ে ও গাছ থেকে পড়ে গিয়ে খুব জোরে ব্যথা পেয়েছে, কিন্তু ও যেভাবে কাঁদছে, মনে হচ্ছে ওর কষ্টটা এটাতে নয় যে ও ব্যথা পেয়েছে, ওর কষ্টটা অন্য কিছু। হ্যাঁ, অনেক কম মানুষ থাকে যারা জন্তুদের ওপর মায়া হয়। দাঁড়া, আমি ওকে এক্ষুনি ঠিক করে দিচ্ছি।
এতটুকু বলেই সাধু বাবা মন্ত্র পড়তে শুরু করলো। ওম হ্রিং ক্রিং ক্রিং ফট। পাখি তাড়াতাড়ি কথা বলা শুরু কর ঝটপট। আর কিছুক্ষণের মধ্যেই পাখিটির ডানা দুটো ঠিক হয়ে গেল। এখন এই পাখিটি বলতে পারবে তার কষ্টটা কোথায়। এতটুকু বলে সাধু বাবা ওখান থেকে চলে গেল। পাখিটি উঠে বসে পড়লো আর কথা বলতে শুরু করলো। আমার ডানায় খুব কষ্ট হচ্ছিল আর তার জন্য আমি উঠতে পারছিলাম না। আর কাল রাতে ঝড়ে আমার বাসাটা ভেঙে পড়ে যায় আর আমার সেখানে ছোট্ট ছোট্ট ছানাগুলো মরে যায়। তাই আমি কষ্টে কান্না করছিলাম। কি করব? আরে 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 আরে, এটা কি? তুমি দেখি মানুষের মতন কথা বলছো, কিন্তু এটা কি করে সম্ভব হলো? যখন বাবা মঞ্চে পড়ল আমার এরকম মনে হলো আমার মধ্যে কথা বলার শক্তি এসে গেছে। আর আমি মুখ খুললাম আর আমার আওয়াজ তোমার কাছে চলে গেল। মনে হয় এই চমৎকারটা সাধু বাবাই করেছে গো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো হলো। এবার বলো, তুমি আমার সঙ্গে আমার বাড়িতে যাবে? তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। আর তাছাড়া আমার আর কেউ নেই। আমি কোথায় যাব? কার সঙ্গেই বা থাকবো? মানে এখন তো মানুষের মতন কথা বলতে পারি। এখন আমি অন্য পাখিদের থেকে আলাদা হয়ে গেছি। কি করব সেই পাখিদের সঙ্গে থেকে? তার থেকে তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব, তোমার সঙ্গে কথা বলবো মন ভরে। চলো চলো চলো, তোমার বাড়িতে যাই, চলো। আচ্ছা, তাছাড়া তুমি আমার একটি সুন্দর নামও রাখতে পারো। বলো 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 বলো, আমায় তুমি কি নাম ধরে ডাকবে? সোনামণি না খুকুমণি? বলো না, কি নাম ধরে ডাকবে তুমি আমায়? বাহ 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 বাহ, কি মজার মজার কথা বলো তো তুমি। চলো চলো, আজ থেকে তোমায় আমি মিঠু বলে ডাকবো। বলো বলো, কেমন লাগলো নামটা? ভালো তো? হ্যাঁ হ্যাঁ, খুব খুব সুন্দর নাম। চলো চলো চলো, এবার আমরা তোমার বাড়িতে যাই, চলো।